আসসালামু আলাইকুম। আমরা আজকে স্কয়ার হাইব্রিড গাড়িরা এলপিজি কনভার্সন করতেছি। আর এটা করতেছি আমরা 40 লিটার চাকা সিলিন্ডার দিয়া, 40 লিটার চাকা সিলিন্ডার। আর চাকাটা রাখতেছি আমরা, চাকা এই পাশে কিন্তু চাকাটা ছিল, এখন যে যে সিলিন্ডারটা আছে এই জায়গায় চাকাটা ছিল, আমরা চাকাটারে এই পাশে আনছি আর সিলিন্ডারটা এই পাশে বসেছি। আর ব্যাটারিটা এই জায়গায় বসেছি, এখন আমরা শেষ করি না ব্যাটারির কাজটা। এটা ক্লাম দিয়ে বসাবো এবং সিটটাও দেখাচ্ছি, দেখেন আপনি সিটটাও কিন্তু সুন্দরভাবে বসে গেছে, ব্যাটারির কোনো টাচ করে নাই। ঠিক আছে, আপনারা হাইব্রিড গাড়ি এলপিজি করলে স্কোয়ার গাড়ি আপনারা এই জিনিসটা জিজ্ঞেস করেন কেমনি কীভাবে রাখবো। আমরা যদি এই ব্যাটারি এই জায়গা ফিট করে দিই ক্লাম সহ, আর হচ্ছে এই যে সিটটা দেখেন আমরা আবার ভাঁজ করতেছি, এই ভাঁজ করে দিলাম। এই অবস্থায় যে লাগাইছি এখানে যদি কভার দিয়ে দিই, আপনি কোনোভাবেই বোঝা যাবে না যে এই গাড়িটা এলপিজি কনভার্সন করা। এটা উপর দিয়ে কভার লাগাই দিলে আপনার বোঝার কোনো উপায় নেই যে এই গাড়িটা এলপিজিতে চলে। এলপিজি করলে হাইব্রিড সিস্টেমটাও কাজ করবে। আপনারা কোশ্চেন করেন যে হাইব্রিড সিস্টেমটা কি কাজ করবে কি কাজ করবে না। হ্যাঁ, সম্পূর্ণ হাইব্রিড সিস্টেমটাও কাজ করবে এবং এলপিজিতেও চলবে। মানে আপনি তেলে যেভাবে চালান, তেলে আর হাইব্রিড ব্যাটারি মিলে যেভাবে চলে ঠিক ওইভাবেই চলবে।